اقرأ 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 ورتل القرآن ترتيلا اقرأ اقرأ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্তে বসে দেখছেন, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আমান সিম সৌতুল কোরআন সিজন 6-এর আজকের জুমাবারের এই বিশেষ আয়োজন। টাইটেল স্পন্সর আমান সিম, পাওয়ার্ড বাই মোহাম্মদী স্টিল, কো পাওয়ার্ড বাই বিআরবি, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক, বোনাফাইড মশারি, রে টয়লেট্রিজ, এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা, ফুড পার্টনার আল কাদিরিয়া এক্সপ্রেস। পবিত্র জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পবিত্র মাহে রমজানের সিয়াম পালনরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবার জন্য মাহে রমজানকে মোবারক করেন, আমাদের জুমাবারকে আমাদের সবার জন্য মোবারক করেন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতিমান এবং আমাদের প্রিয় কয়েকজন মুখ সম্মানিত অতিথি হিসাবে। আমি তাদেরকে পরিচিত করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। শুরুতেই আমার বাঁ দিকে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আমিরুল মুমিনিন মানিক। আমাদের সাথে এরপরে রয়েছেন সম্মানিত ইসলামিক স্কলার হিসাবে আমাদের মাঝে, যিনি পুরো রমজানে সাউতুল কোরআনের সঙ্গে ছিলেন এবং আপনারা যার কথা শুনতে ভালোবাসেন, আমাদের প্রিয় শেখ আহমদুল্লাহ। এবং তারপরে রয়েছেন বাংলাদেশের আরেকজন খ্যাতিমান কারি, যার তেলাওয়াতের সুর শুনে আমরা মুগ্ধ হয়ে যাই, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট কারি হিসেবে জনাব সাইদুল ইসলাম আসাদ। আমাদের মাঝে আমার ডানে রয়েছেন, সর্বডানে, গত সপ্তাহের আমাদের সেরা প্রতিযোগী বন্ধু, বাগেরহাটের বন্ধু আহমদ জুবাইর। আমরা সকল অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ পর্বে, জুমাবারের এই বিশেষ আয়োজনে। আমি আসছি প্রথমেই আমাদের প্রিয় ভাই আমিরুল মুমিনিন মানিক, আপনার কাছে কিছু বিষয় আমরা জানতে চাইব। আজকের এই কোরআনের বিশেষ আসরে আপনি এসেছেন, আপনাকে পেয়ে আমরা আনন্দিত, আবেগ আপ্লুত এবং আমাদের দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার মুখনিসৃত বাণী শোনবার জন্য। প্রথমেই জানতে চাই যে বিষয়টি, একজন সাংবাদিক থেকে আসলে সঙ্গীত শিল্পী হয়ে ওঠার এই যে একটি গল্প থাকে, গল্প, প্রত্যেকটি বিষয়ের পেছনে একটা গল্প আছে, সেই গল্পটি জানতে চাই। আপনি যে জিনিসটি জানতে চাইছেন, যে বিষয়টি, যে সঙ্গীত শিল্পী এবং সাংবাদিক এই যে দুটো হয়ে ওঠা, আসলে প্রত্যেকটা মানুষের যে লক্ষ্য, সেই লক্ষ্যের মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত মানুষের কল্যাণ। তো যে কাজগুলোর মধ্য দিয়ে খুব সহজে মানুষের কল্যাণ করা যাবে, সেই কাজগুলোর অন্যতম হচ্ছে সাংবাদিকতা। সাংবাদিকতার মধ্য দিয়ে নিরন্ন মানুষের কথা যেমন বলা যায়, আবার ইতিবাচক অনেক দিক তুলে ধরা যায়, আবার সমাজের অসঙ্গতিগুলো একদম কাদা খোঁচা পাখির মতো তুলে আনা যায়। ঠিক একইভাবে সুর দিয়ে মানুষের হৃদয়কে পরিবর্তন করা যায়। মানে একটা কথা আমাদের সমাজে খুব প্রচলিত, যে সঙ্গীত কি মানুষের জীবন বদলাতে পারে না, সমাজ বদলাতে পারে। আমার কাছে মনে হয় যে সঙ্গীত সরাসরি সমাজ বদল করতে পারে না, কিন্তু কি করতে পারে, মানুষের মনের মধ্যে একটা ইতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। ইতিবাচক অনুভূতি সম্পন্ন মানুষই সমাজ পরিবর্তনের উপযোগী বা সমাজ পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করে। তো সেই দুটো লক্ষ্য নিয়েই আসলে কাজ করা, সেই জন্যেই নিরন্তর চেষ্টা করে যাওয়া। কতটুকু হয়ে উঠেছি, হলাম বা কি করেছি সেটা বিষয় না, যে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া। যেহেতু মানুষের কল্যাণের কাজ এই দুটো মাধ্যমে করতে পারছি, চেষ্টা করছি, সুতরাং এই দুটোকেই খুব করে আঁকড়ে ধরে আছি, অনেক প্রতিবন্ধকতা, অনেক কিছুর মধ্যে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার অসাধারণ এই অনুভূতি ব্যক্ত করবার জন্য। ইসলামী গান বা ইসলামী সঙ্গীতকে আপনি বাছাই করেছেন, এটি আসলে কেন? আপনি সাধারণভাবে যদি সঙ্গীত পরিবেশন করতেন, তাহলে আপনার পরিব্যাপ্তিটা কি আরও বড় হতো না? চমৎকার প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন। সমস্ত কোরআনে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে মানুষ, এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই মানুষকে সুপথে পরিচালিত করবার জন্য চেষ্টা করেছেন। অনেকে ধর্মের আলোচনা করতে গিয়ে ইসলামকেও একটা ধর্ম হিসেবে মনে করেন, কিন্তু আমার উপলব্ধিটা একটু আলাদা রকম, যে ইসলাম নট অনলি এ রিলিজিয়ন, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ।
আমরা বলছি যে এই ধর্ম সেই ধর্ম, ইসলামও একটা ধর্ম। আমি ব্যক্তিগতভাবে যতটা ইসলামকে স্টাডি করেছি খুবই সামান্য, সেই সামান্য উপলব্ধিটা এইরকম যে ইসলাম হচ্ছে একটা মানুষের জীবনে যা যা প্রয়োজন সব কিছু। এই যে ইসলামী গানের কথা বললেন, ইসলামী গানের মধ্য দিয়ে শুভ বোধের যে জিনিসগুলো, ধরুন আপনার দুঃখের কথা, আপনার ভালোবাসার কথা, আবার আপনার ইচ্ছার কথা, স্বপ্নের কথা, সব কিছুই তো এই ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে বলা যাবে। শুধু আকাশ নদী, ফুল পাখি, তরুলতা এইসব তো না। আমি জীবনের সকল অনুভূতি ইসলাম অনুযায়ী, বিধান অনুযায়ী আমি প্রকাশ করতে পারি যদি আমি সেই পন্থাটা জানি। সুতরাং আমি মনে করি যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে অফ এক্সপ্রেস, অনুভূতি প্রকাশের সর্বোত্তম পন্থা সুরে সুরে ইসলামী সঙ্গীত। সুতরাং সেই উপলব্ধি থেকেই এইখানে সমর্পণ করা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অসাধারণ অনুভূতি এবং আমরা চমৎকার কথা শুনলাম আপনার কাছ থেকে। তো আমরা বন্ধুর কাছে যাচ্ছি। আহমদ জুবাইর, তোমার কাছে আসি, তোমার অনুভূতি জানতে চাই। তুমি তো অসাধারণ তেলাওয়াত করো মাশাআল্লাহ, সেটা আমরা দেখেছি, আমাদের বিচারকরা দেখেছেন। তো আজকের এই অনুষ্ঠানে ঠিক আসতে পেরে তোমার কাছে কেমন লাগছে? আসলে এরকম একটা অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি অনেক ধন্য, নিজেকে ধন্য মনে করছি এবং কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করে আমাদের মতো যারা উদীয়মানকারী আছেন তাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর তাদেরকে আমি এটা অনুরোধ করব যে এরকম যেন অন্যান্য যে সাইটগুলো আছে, অর্থাৎ ইসলামিক যে সাইটগুলো আছে, শুধু কেরাত নয়, আরও যে সাইটগুলো আছে ওইগুলো থেকে যারা আমাদের মতো উদীয়মান বা তরুণ প্রতিভাবান ছেলেরা আছে তাদেরকে জনসম্মুখে তুলে ধরতে। একটি বিষয় আমরা আসছি, আজকের এই আয়োজনে আমাদের সম্মানীয় অতিথি বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমিরুল মোমিনিন মানিক ভাই রয়েছেন এখানে। আজকে তাকে সরাসরি দেখতে পেরে, উপস্থিত তার সামনে একদম মুখোমুখি বসে আছো, মানে তোমার কি ইচ্ছে হচ্ছে না তার সঙ্গে কথা বলার? জি, একটু কথা বলে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তোমাকে দেখে খুবই আপ্লুত যে মানুষ তো অনেক কিছু হতে চায়, তো তুমি হাফেজ হবার জন্য বা কোরআন তেলাওয়াতের এই শিল্পটাকে আত্মস্থ করেছো, এটা তো একটা বড় ব্যাপার। পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, সেই গ্রন্থ নিয়ে স্বপ্ন দেখা, কাজ করা, সারা জীবন কাটিয়ে দেয়া, এটা আসলে সবার সৌভাগ্যে হয় না, তো তুমি সৌভাগ্যবান। আহমদ জুবাইর, আমরা মানে বলতে চাই যে মানিক ভাই এখানে আছেন, তার সঙ্গীত সারা পৃথিবীতে মানুষেরা শোনে একেবারে তন্ময় হয়ে, মানে তোমার কি এভাবে একটা লোভ যাচ্ছে না? জি, তোমার কি অবশ্যই। এভাবে একটা লোভ হচ্ছে না আজকে যে তার কণ্ঠে একটি সঙ্গীত তুমি শুনবে? জি, অবশ্যই। আপনার কাছ থেকে একটি ইসলামিক সঙ্গীত শুনতে চাই। অবশ্যই, আমি একটি হামদে বারিতালার অংশ বিশেষ শোনাই। শিরায় শিরায়, শিরায় শিরায় রক্ত কণায় আছে তোমার নাম। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি নাম জপলে, তোমারি নামের গুণে পাপী পায় মুক্তি। তুমি হলে জাল্লে জালালুহু, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি নাম জপলে হৃদয় হয় উজালা, তোমারি নামের কারণে মিটে যায় জ্বালা। আ আ তোমারি নাম জপলে
হৃদয় হয় উজালা, তোমারই নামের কারণে মিটে যায় জ্বালা। তুমি পাঠালে রাসূল, শুকরিয়া জানাই আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। আ আ দুঃখ তাপে বিপদে তুমি তো ভরসা, তোমার রঙে রঙিন হব এই শুধু আশা। তুমি পাঠালে রাসূল, শুকরিয়া তোমায় আল্লাহ। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। শিরায় 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 রক্ত কণায় আছে তোমার নাম। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ। অনেক ধন্যবাদ মানিক ভাই আপনাকে। ধন্যবাদ অনেক আপনাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম তন্ময় হয়ে, আমাদের হৃদয়ে প্রশান্ত হয়ে গিয়েছে মহান রব, মহান মালিকের শানে হামদে বারি তাআলা আমরা শুনলাম। মানিক ভাই, আপনার কাছে একটি বিষয় জানতে চাওয়ার, আপনি তো সঙ্গীত গাইলেন আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনের তেলাওয়াত যারা করে একদিক থেকে তারাও তো অনেক বড় শিল্পী, তারা সবচেয়ে বড় শিল্পী। বড় শিল্পী, রাইট, আপনি যথার্থই বলেছেন। তো আমাদের এই যে বন্ধু আছে আজকে এখানে, আপনার কি ইচ্ছে হয় না? নিশ্চয়ই, আমার তো মনের মধ্যে প্রশ্ন আকুপাকু করছে। অনেক ধন্যবাদ। জি। একটা প্রশ্ন তোমাকে করতে চাই, সেটা হচ্ছে যে অনেকে অনেক কিছু হতে চায়। ধরো আমি সাংবাদিক হতে চেয়েছি বা শিল্পী হতে চেয়েছি, কোনো না কোনো কারণ আছে এর পেছনে। তুমিও এই যে হাফিজ হয়েছ, শুদ্ধ ভাষায় তেলাওয়াত করবে, তোমার নাম ছড়িয়ে পড়বে, মানে তেলাওয়াতের মধুর সুর সবার অন্তরে স্নিগ্ধতা তৈরি করবে। এটা কি জন্যে তুমি এই চিন্তাটা করলে বা এই সিদ্ধান্তটা বুকের মধ্যে নিলে? ছোটবেলা থেকে আসলে আমার মায়ের স্বপ্ন যে আমাকে কোরআনের হাফেজ বানাবেন, এজন্যই মাদ্রাসায় ভর্তি করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছেন, আমি হাফেজ হলাম। তো এরপর চেষ্টা করলাম যে হাফেজ তো হয়েছি, এখন দেখি অন্য কিছু করা যায় কি না। তো আমি 2018 সালে, তখন আমি এই লাইনের কিছুই না। তো যাই হোক, 2018 সালে আমি বাইতুল মোকাররমে কিরাত মাহফিলে গেলাম। তো ওখানে বিদেশিকারীদের তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হলাম। আসলে কোরআন তেলাওয়াত তো আমরাও করি, তারাও করতেছেন। তো আমাদেরটা এরকম শোনায়, তাদেরটা এত সুন্দর কীভাবে শোনায়, আর কোরআন এত সুন্দর করে কীভাবে তেলাওয়াত করে। তো তখন থেকে আমার মনে একটা আগ্রহ জাগলো যে আমিও তাদের মতো তেলাওয়াত করতে চাই। সুবহানাল্লাহ। তো তারপর থেকে আমি চেষ্টা করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই পর্যন্ত এনেছেন। শুকরিয়া, অনেক অনেক বড় ব্যাপার, এবং আল্লাহ তোমাকে অনেক বড় করুন, অনেক সম্মানিত করুন, এই দোয়াই করছি। ভাইয়া, তোমার কাছ থেকে তেলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি
أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله إنا إليه راجعون আল্লাহু আকবার, মারহাবা, শুকরান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত শুনলাম আমাদের প্রিয় বন্ধু, প্রিয় প্রতিযোগী বাগেরহাটের বন্ধু আহমদ জুবাইরের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে সময় হয়েছে একটি ছোট্ট বিরতির। আমরা ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সঙ্গে। اقرأ اقرأ ورتل القرآن ترتيلا اقرأ 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 ورتل القرآن ترتيلا। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমান সিম সৌতুল কোরআন সিজন 6-এর পবিত্র জুমাবারের এই বিশেষ আয়োজন। আমাদের মাঝে রয়েছেন কয়েকজন গুণী মানুষ। আমরা তাদের কাছ থেকে তাদের দক্ষতা, যোগ্যতা, তাদের অভিজ্ঞতা আমরা শেয়ার করছি আপনাদের সঙ্গে। বিরতির আগে আমাদের বন্ধু আহমদ জুবাইর অসাধারণ তেলাওয়াত শুনিয়েছিল আমাদেরকে। বিশিষ্ট কারি হিসেবে আমাদের সঙ্গে আজকের এই চমৎকার আয়োজনে যোগ দিয়েছেন জনাব কারি সাইদুল ইসলাম আসাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের বিভিন্ন ইসলামী মজলিসগুলো, মাহফিলগুলো, বিভিন্ন মসজিদে, বিভিন্ন হালাকাগুলো যার তেলাওয়াতে আলোকিত হয়ে যায়, যার তেলাওয়াত শুনলে আমাদের হৃদয় শিহরিত হয়ে যায়, এমন একজন সম্মানিত কারি সাইদুল ইসলাম আসাদ আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনার কাছে শুনতে চাই মহাগ্রন্থ কোরআন কারীমের তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة
الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله
صدق الله العلي العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ তেলাওয়াত। প্রিয় দর্শক শ্রোতা, আমার ভাষায় ব্যক্ত করবার মতো শক্তি নেই এবং সেই ভাষা আমার নেই। আমাদের বন্ধু, আমাদের প্রিয় কারি সাইদুল ইসলাম আসাদ ভাই যে তেলাওয়াত আমাদের শরিয়েছেন, সত্যি তার তেলাওয়াত শুনে আমরা অভিভূত হয়ে গিয়েছি। আমাদের হৃদয়ের প্রতিটি পশমের গোড়া যেন রোমাঞ্চিত হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতার, সময় হয়ে গেল একটি বিরতির। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই অতিথিদের নিয়ে আপনাদের সামনে আবারও। কোথাও যাবেন না, থাকুন আমাদের সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আমান সিম সাউতুল কোরআন সিজন 6-এর পবিত্র জুমাবারের এই বিশেষ আয়োজন। আমাদের আজকের আয়োজনে একজন গরীব মানুষ, আমাদের প্রিয় মানুষ, অতিথি হিসাবে আমাদের বাদিকে রয়েছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের সাংবাদিকতা জগতের একজন প্রিয় মুখ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের প্রিয় ভাই জনাব আমিরুল মোমিনিন মানিক। আমরা আসছি আপনার কাছে আবারও। আমাদের জীবনের চলার পথে তো নানান প্রশ্ন আমাদের ভেতরে জাগ্রত হয়। অনেক সময় আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলাম চর্চা করি, প্র্যাকটিস করি, আমাদের জীবন চলার পথে অনেক প্রশ্ন জাগে যে এই বিষয়টা কি হবে। তো সেটির সমাধানের জন্য কিন্তু আমরা অনেক সময় আমরা স্কলার খুঁজি, কিন্তু হয়তো সঙ্গে সঙ্গে পেয়ে যাই না। আমাদের মাঝে একজন দেশ সেরা স্কলার রয়েছেন, তার কাছে আপনার জানবার মতো কোনো বিষয় আছে কিনা, তাহলে আপনি জানতে পারেন। নিশ্চয়ই। তার আগে আমি প্রিয় আসাদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কারণে যে তিনি যখন তেলাওয়াত করছিলেন তখন মনে হচ্ছিল যে আকাশে যদি কোনো দরজা থাকতো, সেই দরজাটা খুলে সুরের নহর বইয়ে যেত। আমরা যদি কাল্পনিকভাবে এরকম একটা চিত্র দেখি, ঠিক ওই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং নদীতে যখন ঢেউ ওঠে তখন যে শব্দ হয় এবং পাখি যে মুখরিত হয়ে কলকাকলি ছড়ায়, এই সুরের মধ্য দিয়ে ঠিক একই রকম অনুভূতি তৈরি হয়েছে। শুকরিয়া, আপনার প্রতি কৃতজ্ঞতা। এই সুর মানুষের মনের মধ্যে প্রবেশ করে সকল অন্ধকারকে কেটে দিক। আমি প্রিয় শায়খ আহমদুল্লাহ, তিনি আমার প্রিয় ভাই, বিভিন্ন সময়ে তার সঙ্গে নিয়মিতই কথা হয় এবং যোগাযোগ আছে। তো আজকে এই অনুষ্ঠানে পেয়েছি তাকে আমি সৌভাগ্যক্রমে উপস্থিত হতে পারার কারণে। একটা প্রশ্ন, এটা খুব জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। সামনেই ঈদ, আমরা ঈদ উদযাপন করি এই উপমহাদেশে, বা আমরা যদি বাংলাদেশের কথাই বলি, যে ঈদকে ঘিরে নানা ধরনের বাণিজ্য হয়। যেমন ঈদ এলেই কাপড়ের মূল্য বেড়ে যায়, আবার ঈদ এলে নতুন সিনেমা আসে, নতুন নাটক আসে, অনেক অনেক বিষয় ঈদ সম্পৃক্ত হয়ে আসে, যেটা আমি সাধারণ মানুষ হিসেবে যতটুকু জানি যে ইসলাম এটাকে জায়েজ বলে না। কিন্তু আরেকটা পক্ষ বলে থাকে যে আসলে ইসলামে সেই ধরনের আনন্দ নেই, ইসলামে উদযাপনের রং নেই। ঈদকে ঘিরে বাণিজ্যিকীকরণ বা সাংস্কৃতিক একটা বৈরিতা, আবার ইসলামের একটা দৃষ্টিভঙ্গি, এটার মধ্যে আসলে কিভাবে সমন্বয়টা হবে? ধন্যবাদ আপনাকে। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশেষ করে আমরা এমন একটি সময়ে অবস্থান করছি যে আর কয়েকদিন পরে হয়তো আমরা ঈদ উদযাপন করবো ইনশাআল্লাহ। আমরা তো ছেলেবেলায় ঈদে বেড়াতে যেতাম, খালা বাড়ি, মামু বাড়ি, চাচা বাড়ি, আত্মীয় স্বজনের বাসা বাড়িতে যাওয়া, আনন্দ ভাগাভাগি করা। এখন কি সেই জিনিসটা আছে? আমাদের ঈদ কিন্তু সেই জায়গায় নেই, সেখান থেকে আমরা সরে এসেছি। আমাদের ঈদের একটা ডিজাইন দিয়ে দিচ্ছে এক শ্রেণীর মিডিয়া বা কর্পোরেট ব্যবসায়ীগুলো, প্রতিষ্ঠানগুলো, তারা ঈদের যে ডিজাইন দিয়ে দিচ্ছে আমরা সেই ডিজাইন অনুসরণ করছি। এখানে আমাদের নিজস্বতা বলতে কিছু নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঈদ দিয়েছেন, এই ঈদটা দিয়েছেন উৎসব করবার জন্য, আনন্দিত হওয়ার জন্য, হাসি খুশি থাকবার জন্য। আর এই জন্য কিন্তু দেখুন, ঈদের সালাদটা মসজিদে নয়, ঈদের সালাদ পড়তে হবে মাঠে। সুন্নাহ হলো মাঠে পড়া, খোলামেলা আবহের মধ্যে। মনটা বড় হবে, উদার হবে, ভাব বিনিময় হবে, সাক্ষাৎ হবে। আর এখন আসলে সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নাই। আমরা যদি মসজিদের দিকে চলে আসি, মসজিদগুলো এখন প্রত্যেক মসজিদে ঈদগাহ, প্রত্যেক মসজিদে ঈদের সালাত হয়। এখন তো একটা করোনা প্যান্ডামিকের কারণে বিশেষ পরিস্থিতি চলছে, আমি সাধারণ অবস্থার কথা বলছি। ইসলাম বলে 5 ওয়াক্ত নামাজ হবে এলাকার ছোট ছোট মসজিদগুলোতে, জুমা হবে কেন্দ্রীয় মসজিদে। ধরুন একটা ইউনিয়নে একটা মসজিদে জুমা হবে ফর এক্সাম্পল। এরপরে ঈদের নামাজ হবে
আরো বৃহৎ পরিসর, ধরুন একটা থানায় একটা বড় ঈদগাহ হবে, হাজার হাজার মানুষ আসবে, সেখানে কি হবে, আপনার ছোট ছোট এলাকার মানুষ, বড় এলাকার মানুষ সবাই একত্র হবে, আর হজ হবে গোটা বিশ্বের মানুষের জন্য সমাগম। মানে ইসলামটা কতটা সামাজিক এবং আমাদেরকে কিভাবে আস্তে 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 সমাজের সর্বোচ্চ স্তর পর্যন্ত মিলন মেলায় পরিণত হওয়ার জন্য ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু আজ আমরা কি করেছি, প্রতিটা মসজিদই জুমার নামাজ হবে, প্রত্যেকটা মসজিদে ঈদের নামাজ হবে, প্রত্যেকে স্বয়ংসম্পূর্ণ, কারোর সাথে কারোর কোনো সম্পর্ক আমরা রাখতে রাজি না। তো ঈদের যে আনন্দ সেটা আমরা নষ্ট করে ফেলছি, ঈদের যে আবহাওয়া ইসলামের থাকা দরকার ছিল সেটা আমরা করিনি। সেই সাথে ঈদ মানে গান বাজনা, বাদ্য, মিউজিক, হারাম, আপনার বিনোদন। অথচ ঈদ তো আল্লাহ তাআলার দেওয়া একটা জিনিস, অতএব সেটিকেও যদি আমরা আল্লাহর নির্দেশ মতো চলতে না পারি বা পালন করতে না পারি, এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো ঈদ কার জন্য? ঈদ হলো রোজাদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুটি ঈদ দিয়েছেন, জিলহজের প্রথম দশক ইবাদতের দশক, সেই ইবাদত সম্পাদন করার পর ঈদ, আবার রমজান মাস ইবাদতের মাস, সেটি সম্পাদন করার পরে ঈদ, একটা নগদ তোহফা আল্লাহর পক্ষ থেকে। এখন অনেকে আছেন যে আমরা পানি ছেঁচার সময় নাই কিন্তু মাছ ধরার সময় হাজির, তার মানে রমজান মাসে ইবাদতের সময় আমরা হাজির নাই, ঈদের সময় আমরা উপস্থিত হয়ে গেছি। এবং কি রমজান গায়েও মাখছেন না, কিন্তু সবচেয়ে বড় ঈদ পালনকারী তারাই, দেখা গেল জামা কাপড় কেনা, বাজারে, মার্কেটে, শপিং মলে তারাই সবচেয়ে বেশি ভিড় করছে, ইবাদত গুজারদের আপনি খুঁজে পাবেন না। তো এখানে আমাদের সমন্বয় করতে হবে। আসলে আমরা ইবাদত বন্দি করব, আল্লাহ শুকরিয়া আদায় করে ঈদ উদযাপন করবো, আমাদের ঈদ হবে নির্মল। শেষ যে কথাটি বলতে চাই তা হলো ঈদ, দুই ঈদ বিশেষ করে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। দেখুন, ঈদ উল ফিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগে গরিবের বাসায় খাদ্য পৌঁছাও, তারপর তুমি ঈদগাহে যাও। এমনকি তুমি ঈদের নামাজ পড়ে এসে যদি দাও তাহলে তোমার ফিতরা আদায় হবে না, সাধারণ দান হয়ে যাবে। কোরবানিতে আসুন, পশু জবে করো, তুমি খাও, গরিবকে খাও, আল্লাহ কোরআনে নির্দেশ করে দিয়েছেন। তার মানে কি, ইসলামের ঈদটা হলো শুধু ভোগ নয়, ত্যাগ পাশাপাশি ভোগ। আজ আমরা কি করছি, শুধু ভোগ আর ভোগ। পছন্দের ড্রেসটা পাচ্ছি না, আত্মহত্যার দিকে অনেক কিশোর কিশোরীরা চলে যাচ্ছে, শুধু ভোগ। আমি আমার প্রতিবেশীর জন্য একটা জামা কিনবো, আমার বাবার কাছে একটা বায়না ধরবো, বাবা আমার অমুক বন্ধু তার বাবা নেই, অথবা তারা অভাবী, তাদেরকে একটা ড্রেস কিনে দাও। এগুলো কি আছে আজ আমাদের সন্তানদের মধ্যে? নেই। সেই মূল্যবোধটা আমরা তাদেরকে দিতে পারিনি, এটা দুঃখজনক একটি বিষয়। সেই জায়গা আমাদেরকে ফিরে আসতে হবে, ঈদের মূল আবহাওয়াকে ফিরিয়ে আনতে হবে, সব জায়গা থেকে কথাগুলো উঠে আসতে হবে। মানিক ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে এরকম চমৎকার একটি বিষয় প্রশ্ন করবার জন্য। আগোচালো কিছু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। শুকরিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সম্মানিত শায়েকের কাছ থেকে অসাধারণ আলোচনা শুনলাম। আমরা যাচ্ছি আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে। যাবার আগে আমরা আমাদের সাউতুল কোরআন সম্পর্কে অনুভূতি জানতে চাইছি। আমাদের আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি বিশিষ্ট কারি সাইদুল ইসলাম আসাদ ভাই, আপনার কাছে কেমন লাগলো আজকের এই আয়োজনে আসতে? আলহামদুলিল্লাহ, অসাধারণ আয়োজন। এর আগেও আমি এসেছিলাম এই প্রোগ্রামে, তো এবছরের আয়োজনটা আমার কাছে মানে আজকে এই সেটটা, তাদের যে মানে সুন্দর করে সেটটা বানানো, তো এটা বাংলাদেশে বিরল, এরকম মনে হয়নি ফার্স্ট। অসাধারণ চমৎকার একটি অনুষ্ঠান, ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলা যুগ যুগ কবুল করুক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ জানতে চাচ্ছি আমাদের আজকের অতিথি প্রিয় ভাই জনাব আমিরুল মুমিনিন মানিক, আপনার অনুভূতি আমাদের সাউতুল কোরআন নিয়ে। অসম্ভব চমৎকার একটি অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠান যারা দেখছেন, আমি তাদের প্রতি বিনীত অনুরোধ করব যে এই অনুষ্ঠানটিকে বাঁচিয়ে রাখার জন্যে সব মানুষের এগিয়ে আসা উচিত। এই ধরনের অনুষ্ঠান যত হবে এই সমাজের অন্ধকার তত কেটে যাবে। অন্ধকার কাটুক, নতুন ভোর আসুক, আমরা সেই সোনালী ভোরের অপেক্ষায়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন, আমরা সেরকম একটি সুন্দর সোনালী ভোর প্রত্যেকেই দেখতে চাই। দেখবার জন্য যা কিছু দরকার সকল আঞ্জাম যেন, সকল আয়োজন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেন, সেই দোয়া করছি। অনেক ধন্যবাদ মানিক ভাই আপনাকে, আপনার মূল্যবান সময় আজকে আমাদের এই আয়োজনে দিয়েছেন, সেই জন্যে শেখ আহমদুল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ। পুরো রমজান জুড়ে আমাদের সঙ্গে ছিলেন এবং আজও ছিলেন আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রিয় ভাই কারি আসাদ ভাইকে অনেক ধন্যবাদ, এবং আমাদের প্রিয় প্রতিযোগী আহমদ জুবাইর, তাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের যাবার পালা। যাবার আগে আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য প্রতিভাবান কারি, শিল্পী, সাংবাদিক, ইসলামিক স্কলার ঘরে ঘরে যেন জন্ম নেয়, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। এবং সেজন্য রব্বুল আলামিনের দরবারে নিরন্তর দোয়া করতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। আর আমরা চাই সেরকম সুন্দর একটি বাংলাদেশ, যে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র্য মুক্ত একটি বাংলাদেশ, যে বাংলাদেশ হবে আমাদের সকলের
আগামী দিনের, আগামী ভবিষ্যতের, আগামী প্রজন্মের, আগামী শতাব্দীর ইসলামী বাংলাদেশ, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আপনাদের প্রত্যেককে আবার ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইকরা ইকরা